প্রথম দর্শনেই আপনার মনে হতে পারে দুবাই মেরিনার কোনো ইয়টে আপনি ঘুরছেন, কখনো বা গভীর সমুদ্রের মাঝে, কখনো বা নেভির যুদ্ধ জাহাজ, আবার কখনো বা ম্যানগ্রোভ ফরেস্টের একদম গভীরে, কখনো বা গ্রামীণ চিত্র আপনার সামনে ফুটে উঠবে। সব মিলে দর্শক থাকছে আজকের এই ভ্রমণ যাত্রাটি, দেখতেই থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক, স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি পর্বে বাগেরহাটের মংলা বন্দর থেকে। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি সুন্দরবন লাগোয়া, সুন্দরবনের বিখ্যাত এবং বাগেরহাট খুলনার বিখ্যাত নদী পশুর নদীতে। আর এটি হচ্ছে সুন্দরবন সিরিজের শেষ পর্ব, অর্থাৎ সুন্দরবনের এই নৌ ভ্রমণটি আসলে আপনাদেরকে পুরোপুরি আমি দেখাতে পারিনি। সেটি ছিল মূলত সুন্দরবন সিরিজ। আর এই পর্বে আপনাদেরকে দেখাবো সুন্দরবনের চমৎকার কিছু দৃশ্য, অর্থাৎ সুন্দরবনের পশুর নদীর চমৎকার কিছু দৃশ্য। পশুর নদী এমন একটি বিচিত্র নদী যেখানে আমরা একই সাথে দেখেছি গ্রামীণ দৃশ্য, যেখানে মানুষজন মাছ ধরছে আশেপাশের এই গ্রামগুলোতে। একই সাথে এখানে আপনারা দেখছেন মংলা বন্দরের বিশাল বিশাল জাহাজগুলো এখানে নোঙর করে আছে। আর দর্শক, এই প্রান্তে কিন্তু একটা সমুদ্রের ফিল পাওয়া যাচ্ছে। বিশাল এই নদীর মধ্যে আমরা আজকে হারিয়ে গিয়েছি। দেখতে দেখতে আমরা সুন্দরবনের করমজল অংশে চলে এসেছি। আর এখান থেকে মূলত সুন্দরবন অংশের শুরু। দেখতেই পাচ্ছেন ম্যানগ্রোভ ফরেস্ট দেখা যাচ্ছে এখান থেকে। নদীর পানি এবং বনের একটা সঙ্গমস্থল এখানে দেখা যাচ্ছে। চমৎকার এই অংশটি। আর দেখতে দেখতে করমজলের জেটি ঘাট দেখা যাচ্ছে এখান থেকে। আমরা মোটামুটি জেটি ঘাটে চলে আসছি। আমরা এই পর্বে সুন্দরবনের করমজলে ঢুকবো না, আমরা আশেপাশের চ্যানেলগুলো একই সাথে পুরো নদীর অংশটা আমরা ঘুরে দেখব। আর এই নদীটা এতটাই সুন্দর, এতটা বড়, এক প্রকার সমুদ্র বলতে পারেন, যেহেতু একদম সমুদ্রের সাথে সংযুক্ত। আর বিশাল এই সুন্দরবন কিন্তু এই নদীর মধ্যেই অবস্থিত। বুঝতে পারছেন চমৎকার এই দৃশ্যগুলো। আসলে আপনাদেরকে যদি আজকে না দেখাতাম আমি নিজেকে পরিপূর্ণ মনে করতাম না। সো সুন্দরবন ভ্রমণের পাশাপাশি এই নদীর অংশটাও আপনাদের কাছে আজকে তুলে ধরেছি। আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করেছেন আমাদের দেশটাকে আর এই ম্যানগ্রোভ ফরেস্টটাকে। সুন্দরবনের প্রাণ বলা হয় এই পশুর নদীকে। আর এই নদীকে ঘিরেই হাজারো জেলের কর্মসংস্থান এবং সারা দেশের কর্মসংস্থান তৈরি হয়। দর্শক, দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা কিন্তু দুবাই মেরিনার কোনো একটি দৃশ্য। হয়তো আপনারা ভাবতে পারেন দুবাই মেরিনার কোনো ইয়টের কোনো দৃশ্য আপনারা ভাবতে পারেন, কিন্তু না, এটা হচ্ছে বাংলাদেশের পশুর নদীর মধ্যে ভাসমান এই ভেসেলগুলো। এগুলো মূলত ইয়টও বলা যেতে পারে, এগুলো মূলত ট্যুরিস্ট ভেসেল। আর এখানে দেখতে পাচ্ছেন মংলা বন্দরের বিশাল বিশাল জাহাজগুলো, এগুলো মূলত এখান থেকে মাল নিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে। পশুর নদী বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বাগেরহাট জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য 142 কিলোমিটার, প্রস্থ 460 মিটার থেকে 2.5 কিলোমিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকৃতির। এটি সুন্দরবনের কাছে শিবসা নদীর সাথে মিলিত হয়েছে। এটি বঙ্গোপসাগরের কাছে কুঙ্গা নদী নামেও পরিচিত। এটি বাংলাদেশের গভীরতম একটি উল্লেখযোগ্য নদী।
বন্ধুরা, দেখতে দেখতে আজকের নৌ ভ্রমণের এই পর্বটি শেষ হচ্ছে এবং সুন্দরবন থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। ইনশাআল্লাহ নতুন কোনো পর্বে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।